আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আজ সাত সকালে হঠাৎ করে মনে পড়ে গেল প্রিয় স্মৃতি কাতারের বিভিন্ন রোডের দৃশ্যগুলা দেখার জন্য হঠাৎ করে চলে আসলাম, সাথে একটু ভিডিও করতে বাধ্য হলাম। যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে দীর্ঘ 16টি বছর কাটিয়ে দিলাম। এই গাছ, এই পালা, এই ফুল, এই ফল, প্রিয় দেশ কাতারের মরুভূমির একটা প্রান্তে মিসাইড ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেখানে 16টি বছর কাটিয়ে দিলাম। আজকে আপনাদের সামনে এই জায়গাটা সামান্য দৃশ্য তুলে ধরলাম। এই গ্রিন এরিয়াতে আমরা আজকে সাত সকালে চলে আসলাম। এখানের দৃশ্যগুলা সাথে অনেক দিন থেকে অনেক বছর পর্যন্ত মিশে আছে। একটা সময় ছিল এই সমস্ত জায়গার, এই সমস্ত গার্ডেনের পরিচর্যা করার সুযোগ ছিল, করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, প্রিয় কাতারে দেখার মতো, সৌন্দর্য উপভোগ করার মতো অনেক পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ কাতারের জমিনে আল্লাহ পাক দিয়েছেন। দেখেন প্রিয় বন্ধুগণ, এই একটি মাঠ, যে মাঠগুলোর মধ্যে আমাদের সকাল এবং সন্ধ্যা আমাদের অনেক ভাইয়েরা খেলাধুলা করার জন্য চলে আসেন। অত্যন্ত সুন্দর একটা এরিয়া। হয়তোবা আপনারা অনেকে এর চাইতে সুন্দর দেখেন, এর চাইতে সুন্দরের সাথে আপনাদের উঠবস হয়, তারপরে কাতারের মধ্যে এই দৃশ্যগুলা দেখার মতো সৌন্দর্যের এক অনন্য পরিবেশ। এটাই হচ্ছে কাতার মিসাইড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যে এরিয়া থেকে বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত জিনিসগুলা তৈরি হয় সেগুলোর মধ্যে ইউরিয়া ফসফেট যেখানে তৈরি হয় কাতারের এই এরিয়াতে হচ্ছে কাতারের মিসাইড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখানে আসছি আপনাদের দোয়ার বরকতে। আমাদের হাজারো বাংলাদেশি ভাই বিকাল বেলা এখানে খেলতে আসেন, আরো অন্য অন্য দেশের ভাই বন্ধুরা খেলতে আসেন। এটা হচ্ছে কাতারের প্রিয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মিসাইট। দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা মার্কেট, প্রায় হাফ কিলোমিটার। এই মার্কেটটার নাম হচ্ছে সুক মার্কেট। এই মার্কেটে আমরা থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক সুন্দর এক পরিবেশে আমরা থাকার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই দেখেন আমাদের দেশের যেটাকে আমরা বড়ি গাছ বলি, অত্যন্ত সুন্দর একটা বড়ি গাছ। আমরা যখন দেশে ছিলাম মনে করতাম যে বিদেশ আলাদা একটা কিছু, আসলে আলাদা কিছু বলতেই কিছু না, সব আমাদের বাংলাদেশের দৃশ্য। যখন বাংলাদেশের গাছে বড়ি ফুটে তখন এই দেশের গাছে বড়ি ফুটে, যখন বাংলাদেশের গাছে ফুল ফুটে আসে এই দেশের গাছগুলাতে ফুল ফুটে চলে আসে, ফল দেওয়ার জন্য প্রস্তুতির পূর্ব মুহূর্ত। অনেক সুন্দর। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা যে খেজুর, কাতারের খেজুর, আসলে এই সমস্ত খেজুর গাছগুলা কখনো জীবনে চোখে দেখবো এটা কল্পনা করি নাই। যে একটা খুরমা দিয়ে আমাদের ইফতার করা অনেক স্বপ্ন ছিল। একটা খেজুরের দ্বারা ইফতার করা আমাদের সকল উম্মার একটা স্বপ্ন থাকে। আর সেই খেজুর আলহামদুলিল্লাহ কাতারের দেশে এসে আমরা খেজুর বাগানে চাকরি করার সুযোগ হয়েছে। খেজুর দেখেছি, হাতে দেখে ধরেছি, কেটেছি, খেজুর গাছের গোড়ায় পানি দিয়েছি। অনেক জায়গায় খেজুর পেকে পেকে নিচে পড়তেছে, তারপরে কেউ খাচ্ছে না, কেউ নিচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, এক একটা খেজুরের বাগানের মধ্যে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ খেজুর আসে। যার ইচ্ছা হয় সে নেয়, যার ইচ্ছা হয় সে খায়, যার ইচ্ছা হয় না সে খায়ও না, নেয়ও না। আমরা ওইরকম একটা পরিবেশ জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমি খেজুরের বাগানের ভিডিও গুলা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। হয়তোবা আমি আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারবো না, আমিও ছোটখাটো মানুষ। এই বন জঙ্গল গ্রাম্য কিছু পরিবেশ ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমার দুই একটা সঙ্গীত আপনাদের মাঝে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন। দোয়া করতে তো আমাদের পয়সা খরচ হবে না, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব। হাদিসের ভাষা হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আপনার জন্য আমার আরেক ভাই দোয়া করবেন। আপনাকে যদি আমার জন্য ভালোবাসার দৃষ্টিতে, ভালোবাসার জায়গা থেকে আমার জন্য আলহামদুলিল্লাহ বলেন, আপনার জন্য হাজারো ভাই আলহামদুলিল্লাহ বলবে।
এই প্রিয় কাতারের প্রিয় মিসাইড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।